বীর চত্তলা টিভি। আমি 22 নম্বর এনাদ বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, জনাব আবুল হাসেম বক্করের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। 22 নম্বর এনাদ বাজারবাসী, এনাদ বাজার বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং লাল গোলাপ। তারেক জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে দায়িত্ব দিয়েছেন, ওয়ার্ডে ওয়ার্ডে ইনশাল্লাহ আমরা ইউনিট পর্যায়ে আমরা মোটামুটি আপনার ডোর টু ডোর টাচ করতেছি, জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াচ্ছি। কারণ উনি বলে গেছেন 31 দফা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে। কারণ এবছর আপনার যে সরকার আছে, কেয়ারটেকার সরকার আন্ডার যে নির্বাচনটা হবে, নির্বাচনটা কঠিন হবে। কারণ নির্বাচনটা এমন পর্যায়ে হবে, জনগণের সম্পৃক্ততা বাড়াইতে পারলে নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি বিশাল ভোটে ব্যবধানে জিতবে আশা রাখি। কারণ 31 দফার বাস্তবায়নের মধ্যে আমাদের অনেক কিছু আছে, অনেক কিছু শিকার আছে, জানার আছে, অনেক কিছু করারও আছে। কারণ জনগণ বর্তমানে ক্ষমতার উৎস, জনগণকে ঠিক রাখতে হলে আমাদেরকে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে। শিক্ষা যদি মেধা যদি না থাকে, সামনে কোনো জায়গায় কোনো স্থান নাই। শিক্ষাগত যোগ্যতা তো অনেক কিছু দরকার হয়। কারণ একটা নির্বাচন করতেও শিক্ষাগত যোগ্যতা লাগে। কারণ শিক্ষাগত যোগ্যতা ছাড়া তো নির্বাচন করাও তো যায় না। অনেক সময় কোনো একটা সেমিনার, কোনো একটা আপনার এই রাষ্ট্রদূত, কোনো একটা বৈঠক, কোনো একটা আপনার এই সেমিনারে যেতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগে। কারণ কথা বলতে অনেক সময় শিক্ষার গুণাগুণ দরকার। আমাদের চাইতে আমাদের হাইকমান্ড বেশি বুঝতে পারেন। কারণ ওনারা আমাদেরকে নির্দেশনা দিবেন, যে দিক নির্দেশনা দিবেন ওইভাবে আমরা কাজ করব। কারণ নির্বাচন তো জনগণ তো তাকায় আছে নির্বাচনের দিকে। কারণ জনগণ প্রতিনিধি নির্বাচন ছাড়া তো দেশে এই বর্তমান যে সরকার আছে সম্ভব না। কারণ বর্তমানে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, কারণ এটা নির্বাচিত সরকার ছাড়া প্রতিহত করা যায় না। কারণ বিদেশি যে সংস্থাগুলো আছে ওনারাও তাকায় আছে এই নির্বাচনের দিকে। নির্বাচনটা যদি সুন্দর পরিচ্ছন্নতার নির্বাচন যদি উপহার হয়, জনগণও দেখলো, বিদেশি যারা বন্ধু রাষ্ট্র আছে, যারা বিদেশি আমাদেরকে যেসি আত্মসম্পদ দিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করে, তাদেরকেও নির্বাচনটা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে হবে। সুন্দর একটা নির্বাচন হলে এরাও আমাদের থেকে মানে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে। নেতৃত্ব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। উনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, ওনাকে আল্লাহ যাতে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন এ আশা রাখি। কারণ আমাদের তারেক জিয়া উনি আপনার দেশের জন্য অনেক 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 কিছু দরকার, ওনার থেকে অনেক কিছু শিকারও আমাদের দরকার। কারণ উনি নির্বাচন করলে আমার মনে হয় আমাদের দেশ আরও সামনের দিকে অগ্রসর হবে। কারণ ওনার যে 31 দফা রাষ্ট্র মেরামতের কথা উনি বলেছেন, উনি আমার মনে হয় আমাদের চাইতে উনি অনেক অনেক অভিজ্ঞ ব্যক্তি। কারণ উনি বিদেশে থাকাকালীন অনেক কিছু আমাদেরকে শিখিয়েছেন। কারণ ওনার থেকে আমাদের আরও অনেক কিছু শিকার বাকি আছে। তখন যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন আপনার অল্লি গল্লি এমন কোনো নেশাটি, এমন কোনো বাবাটি আমরা দেখছি, অহরহরে দেখেছি। কারণ ওরা যে উৎপাত শুরু করতো, এখন ইনশাল্লাহ ওগুলো আমরা দেখতে পাচ্ছি না। ওখান থেকে আমরা অনেক অনেক পরিত্রাণ পাইছি। যুব সমাজ যে ধ্বংসের পথে ছিল, আমাদের এই তারেক জিয়াই মহোদয় উনি তো বলছেন যুব সমাজকে আপনারা সঠিক পথে আনেন, খেলাধুলা, যারা খেলাধুলার মধ্যে ওনাদেরকে সম্পৃক্ত করতে বলছেন। কারণ খেলাধুলা মানুষকে, ওই যুব সমাজকে আপনার যে নেশাগ্রস্ত থাকে ওটার থেকে বের আসতে পারে খেলাধুলার মাধ্যমে। উনি ওটার ব্যাপারে বলিয়ে গেছেন। আমাদের এই 9 আসন থেকে যিনি নির্বাচন করবেন আবুল হাসেম বক্কর সাহেব,
উনি নিজেই আপনার উদ্যোগ নিয়েছেন এই খেলাধুলার ব্যাপারে মানে ছেলেদেরকে যেভাবে আপনার নেশার থেকে দূরে আনা যায় ওটি উনিও বাস্তবায়ন করতেছে, আমরা দেখতে পাচ্ছি। উনি আমাদের কিছুদিন আগেও আমাদের এই 22 নম্বর এনাদ বাজারে দুই তিনটা টুর্নামেন্ট হয়েছে, উনি স্বয়ং ওখানে সম্পৃক্ত ছিল, যারা নেশাগ্রস্ত ছিল তাদেরকে খেলাধুলার মনোযোগী আকর্ষণ করছেন। বীর চট্টলা টিভি।